কি সে মিমাপু খাওয়াবে? ট্রিট দিবে মিমাপু বন্ধুদের? আচ্ছা আচ্ছা, আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্ক গুলো কি করেছেন আপনারা? কি কি করেছেন? আচ্ছা আমার একটা আমি একাই গ্রুপে দিছি, আর গ্রুপে দেন সেটা না বলে আমি একাই করছি। তা ঠিক, যুক্তি আছে। কিন্তু ওই গোল্ডেন কালারের একটাও কিন্তু দেয়, গ্রেডিয়েন্ট রুলের যে কাজগুলো ওগুলো একটাও দেয়, সবথেকে সহজ কাজ যেগুলো। তাহলে আজকে আমরা কি করব এই মুহূর্তে বলেন আমাদেরকে, যে এই কাজটা করেন। গোল্ডেন কালারের গ্রেডিয়েন্ট প্যালেট, ওকে। তারপর আর হচ্ছে আমাদের ইয়ে হয়নি, আইডি কার্ড হয়নি, তাহলে আইডি কার্ড করবেন। এই ব্রো ব্রোশিয়ার হয়নি, ওকে। তাহলে আজকে আমরা বসে বসে ব্রোশিয়ার বানাই, ওকে। কি কি? আইডি কার্ড, ব্রোশিয়ার আর গ্রেডিয়েন্ট দিয়ে একটা লেখাকে টানলে অনেকগুলো হয় না, এটা গ্রেডিয়েন্ট দিয়ে এটা। আচ্ছা ওকে, আমি বুঝতে পারছি। এটা দেখেন, আমরা একটা অনেকগুলো অপশন, সেগুলো তো বাকিগুলো দেখেন। ওকে, পাথফাইন্ডার। আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে শুরু করি। ফার্স্টে আমরা একটা লিখলাম। আচ্ছা, এখন এই ফন্টটা একটা লোগোর জন্য, এই ফন্টটা লোগোর জন্য কি ভালো নাকি খারাপ? কেন? এক নম্বর নরমাল, দুই নম্বর স্লিম। লোগোর জন্য হইতে হবে এরকম মোটা তাজা হইতে হবে, তাইলে এই জিনিসটা ফুটে উঠে, আচ্ছা এখন এত বেশি মোটা না, তাইলে আবার হয়ে যাবে আর কি, বুঝছেন? আমরা জাস্ট ফন্টটাকে চেঞ্জ করছি। এটা খুব সুন্দর একটা ফন্ট, কিন্তু এই স্লিম, এটা আবার লোগোর জন্য ভালো না। তার মানে লোগোর জন্য বেশ কিছু ফন্ট আছে যে সব একটু কাটছাট করলে একটা লোগো তৈরি হয়ে যায়, আছে না এরকম? আমরা কিন্তু লোগো তৈরি করি এভাবে, বিভিন্ন ফন্ট নামিয়ে যেটা এরকম ভালো লাগে এরকম করে দেখতে যেটা আমাদের চোখে ধরে যে না এটা তো হতে পারে, যেমন এটা হতে পারে, আমার কাছে মনে হলো যে এটা আমার হতে পারে, সাপোজ। তো এখানে হতে পারে, এখানে দেখা গেল আমার কোম্পানির নাম হইতেছে, কি নাম হইতে পারে? একটা নাম বলেন তো। এটাই কোম্পানি? আচ্ছা ঠিক আছে, এটাই কোম্পানি। এখন এটা তো একটা ফন্ট, এটা আপনিও জানেন আমিও জানি, একটা ক্লায়েন্টও জানে যে একটা ফন্ট। আর ক্লায়েন্টও যদি আমি এরকম একটা ফন্ট দিই, ক্লায়েন্ট তো মানে খুঁজবে বটি হাতে নিয়ে ক্লায়েন্ট মানে খুঁজবে, বুঝতে পারছেন? তো যে কারণে ক্লায়েন্টকে একটা ফন্টের লোগো দেওয়া যাবে না, তখন ক্লায়েন্টের দিতে হবে ভেরিয়াস ফন্টের লোগো। অর্থাৎ ইপসাম এই ইপসামটা আমার এই ফন্টেই থাক, কিন্তু এই লরিয়ালরে আমি চেঞ্জ করে অন্য কোন একটা ফন্ট যেটা ভালো দেখাবে, যেটা আমার এটার সাথে একটু রিলেটেডও থাকবে, এরকম কিছুর মধ্যে আমরা একটু ক্রিয়েটিভ কিছু খুঁজে আসি। এটা হতে পারে এক নম্বরে গেল, এটা হতে পারে। আর একটু ক্রিয়েটিভিটি খাটাই আমরা। কালার এরকম, এটা তো সুন্দর। এই দেবজিৎ ভাই কয়টা ডলার ইনকাম করছেন? একটাই? হ্যাঁ, 5,000 দেয় নাই? দিচ্ছেন না? টাকা ডলার পাইছিলেন 5,000? আচ্ছা, ওটাই জিজ্ঞেস করছি যে ওইটা ছাড়া আর কিছু পাইছেন কেন? ট্রিট দিয়ে নাইলে কিন্তু যে বদ্ধ করবে ওরা, ধরেন সবাই মিলে অভিশাপ দিবে যে হ্যাঁ $5 তো $5 তো উঠানো যাবে না। $4 আসছে, $4 $1 খাই ফেলছে ফাইবারে কিছু দিতে হবে না?
বাকি $4 আপনারা খাবেন? আচ্ছা, এই এলটা আমার পছন্দ হয়েছে, এই এলটা আমার পছন্দ হয়েছে, শুধু এলটা রাখতে চাই, শুধু এলটা আমি রাখতে চাই। দেখি কি করা যায়। এটা কি টেক্সট নাকি ফন্ট? টেক্সট আর ফন্ট কি কথা? এটা কি টেক্সট নাকি ফন্ট? হ্যাঁ, টেক্সট আর ফন্ট তো একই কথা। ফন্ট তো টোটালটাকে বলা হইতেছে, টোটালটা মিলে হলো টেক্সট, আর এটা একটা ফন্ট, এটা একটা ফন্ট, এটা একটা ফন্ট। এটা টেক্সট এন্ড ফন্ট দুটাই। এটা শেপ নাকি টেক্সট? টেক্সট। টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট কালার হয় কি হয় না? কই কই এই যে এটা দেই তাহলে কই হয় না। এটাকে মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিতে হয়। ক্রিয়েট আউটলাইন দেওয়ার পর এটা কি হলো? আউটলাইনে কনভার্ট হলো। এরপর গ্রেডিয়েন্ট কালার দেন। গ্রেডিয়েন্ট কালার কয় প্রকার? ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট কালার 3 প্রকার, এইচসিসি 2020 এ। ঠিক আছে? দেখি আলাদা আলাদা হলো কিনা, খেয়াল করেন। আলাদা আলাদা হয়েছে। কেমন আলাদা আলাদা? এখানে প্রতিটা ফন্ট আলাদা আলাদা, বলতে যেটা আমরা বুঝি, আয়ের মধ্যে দুটা কালার আছে, কালো সাদা। আই যেখানে শেষ সেখানে এটা কালার শেষ। আবার পির মধ্যে দুটা কালার, পি পর্যন্ত শেষ। আবার এখানে এরকম করে 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 প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে, এটার মধ্যে আলাদা গ্রেডিয়েন্ট, এটার মধ্যে আলাদা গ্রেডিয়েন্ট করছে না? হ্যাঁ, আমি চাইলে সবগুলাকে এক গ্রেডিয়েন্টের মধ্যে ফেলতে পারতাম। সেটা করার জন্য আমাকে পাথফাইন্ডার টুলের, যে পাথফাইন্ডার টুলের মধ্যে ডিভাইড ছিল না, ডিভাইডের উপর ইউনাইট ছিল। ইউনাইট করছি আমরা, করছিলাম, করছি আপু। ইউনাইটের মধ্যে একটা ক্লিক করলাম, তখন কি হলো বলেন তো? তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? এটা এটার মধ্যে, এইটা এবং এটার মধ্যে পার্থক্য কি? মানে ওইটা যেখান থেকে কালো শুধু সাদা চলে, এটা হচ্ছে পুরোটা একদম বোঝার উপায় নেই, শেষ আর শুধু এক। মানে এগুলো হচ্ছে সবগুলো আলাদা 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 আলাদা, এগুলো সব আলাদা। এটা আলাদা, তাই না? এটা আলাদা, এটা আলাদা, এরকম এগুলো আলাদা আলাদা। কিন্তু এগুলা কি আলাদা? এগুলো কি আলাদা? এগুলো একটাই সব, একটাই সব। বুঝতে পারছি এই জিনিসটা কিভাবে করা হয়েছে? ইউনাইট করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আসি আমরা একটু ইউনাইট থেকে ঘুরে আসি। আসলে ইউনাইট জিনিসটা কি? ধরেন আমার একটা শেপ আছে, ইলিপস টুলের এই শেপ, আমরা সলিড কালার দিয়ে বুঝি, ইয়েলো। আমি এই শেপটাকে একটা কপি করলাম, তো এই শেপের রং দিলাম আমি রেড। তো এই যে দুইটা শেপ, এই দুইটা শেপকে আমি একসাথে ধরলাম, একসাথে সিলেক্ট করছি। ঠিক আছে, একসাথে সিলেক্ট করছি, বুঝছি? পাথফাইন্ডারের মধ্যে একটা আছে শেপ মোড, একটা আছে পাথফাইন্ডার্স। পাথফাইন্ডারের মধ্যে একটা আছে শেপ মোড, একটা আছে পাথফাইন্ডার্স। আচ্ছা, আমাদের এই যে ভাই, আপনার নামটা কি? হ্যাঁ, আপনি আসলে কোন ব্যাচের? সকাল 10টায়। আজকে আসেন নাই কেন? আজকে আমি আসছি, আমি কিন্তু সকাল 10টা থেকে বাসার বাইরে। আপনাদের জন্য আমি ঘুম ভেঙে আসছি আর আপনি ঘুমাইছেন। না, এই সেম এরকম, সেম এরকম। আচ্ছা দেখেন, তো এই যে দুইটা শেপ, দুইটা শেপকে আমরা কি করতেছি? দুইটাকে সিলেক্ট করতেছি। এই মুহূর্তে আমার শেপ সিলেক্টেড কয়টা? দুইটা। এবার পাথফাইন্ডারের মধ্যে দুইটা মোড আছে, একটা হচ্ছে শেপ মোড, একটা হচ্ছে পাথফাইন্ডার্স। একটা শেপ মোড আর একটা পাথফাইন্ডার্স। শেপ মোডের মধ্যে ফার্স্ট যে মোডটা, তার নাম হলো ইউনাইট। এটার উচ্চারণ হবে ইউনাইট। ইউনাইট মানে হলো দুইটা মিলে এক শেপ হয়ে যাওয়া। কারণ লাল উপরে আছে। আমরা যদি এইটাকে নিচে পাঠাই, সেক্ষেত্রে দুটোকে একসাথে ধরি, ইউনাইট দিলে কি হয়? উপরেরটার কালার আসে। ইউনাইট মানে কি? দুটো শেপ ছিল, দুটাকে মিলে একটা করা। আচ্ছা, এগুলোকে লাগে কোথায়? এগুলো ভাই আমরা এগুলো ইউজ করবো কোথায়?
আমরা একটু ইউজের ক্ষেত্র যে ক্ষেত্রগুলো দেখে আসি। অনেকগুলো শেপ নিলাম, ঠিক আছে, অনেকগুলো শেপ নিলাম। এবার সবগুলাকে ধরে একসাথে ইউনাইট করে দিলাম, করছি। এবার মাঝখান থেকে একটা লাইন টুল নিলাম, লাইন টুল নিয়ে এই দুটাকে ধরে অ্যালাইন করলাম, অ্যালাইন। ওকে, এরপরে পার্সেন্টেজ ডিভাইড দিলাম, ডিভাইড দিয়ে আনগ্রুপ করে এটাকে ভাগ করে ফেললাম। এরকম ডিজাইন থাকে না বিভিন্ন কার্ডের উপরে নিচে, বিভিন্ন ফুড মেনু কার্ডের উপরে নিচে এরকম ডিজাইন থাকে না? থাকতে পারে না এরকম একটা ডিজাইন? এই যে কত সুন্দরভাবে আমরা একটা শেপ থেকে কিছু একটা বানিয়ে ফেললাম। হতেই পারে নাকি? তাহলে এরকম বিভিন্ন কাজে আমাদের ইউনাইট লাগে। পেন টুল দিয়ে যেমন আমরা ওই চুল অনেক সময় এটা কাটাকাটি করি, এটা কাটাকাটি করি, তখন ওগুলাকে জোড়া লাগাতে আমাদের পেন টুল লাগে, ঠিক আছে। লাইক আমরা একটা আমি কিন্তু ভালো ড্রয়িং জানি না, তারপর একটা মেয়েদের চুল আঁকতেছি আর কি। তো সেই না, এটাকে রিফ্লেক্ট করছি, রিফ্লেক্ট করে উল্টা সাইডে দিচ্ছি, উল্টা সাইডে আমি রিফ্লেক্ট করে দিলাম। এখন এটা ছিল আমার চুল, ঠিক আছে। তো এটা কিন্তু দুটো আলাদা আলাদা শেপ, দুটো আলাদা আলাদা শেপ না, দুটো আলাদা আলাদা শেপ। তাহলে এই দুটো আলাদা শেপকে আমি যদি এক করতে চাই তাহলে কি করব? সুন্দর করে আগে পজিশনটা আমি দেখবো যে ঠিকঠাক মতো ওই জায়গাটা রাখা যায় কিনা, ঠিক আছে। আমি দেখে বুঝলাম যে আমার এই জায়গাটা মোটামুটি রাখা যায়। ওকে, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, সেটা চুল হোক আর অন্য আদার্স অন্য কোনো কিছু হোক। আমি সুন্দর করে এবার এইটাকে একসাথে ধরে, দুইটা একসাথে না, এখন ইউনাইটে ক্লিক করলাম, তাহলে কি হলো? দুটা মিলে একটা শেপ হলো না? এখন কিন্তু দুটা মিলে একটা শেপ হলো। এরপরে আমার যদি এখান থেকে আমার ড্রয়িং করতে ইচ্ছা হয়, আমি ড্রয়িং করতেছি, যদি আমি ড্রয়িং করতে পারি না। তো এই শেপের মধ্যে আমি কালার অ্যাপ্লাই করে ফেলছি। এখন ত্বকের কালার কি? ত্বকের কালার কি? ওই কালার দিতে হবে না? ত্বকের যে কালার ওই কালার দিতে হবে না? এখন ওই কালার পাবো কই? মানুষের থেকে নিব? কার নাম, কাকে নেওয়া যায়? মিনাপুকে সেটাই না কি? আর কয়েকদিন এরপর কেউ সাথে না বুঝে এবার মনে কি হবে না, মিমাপু ভালো আছে, মিমাপু রাগ করে না, তাই না মিমাপু? মিমাপুকে রাগ করেন? মিমাপু রাগ করেন না? প্রচন্ড রাগ। আচ্ছা, এই যে দেখেন গ্রেডিয়েন্ট টুল আমি অ্যাপ্লাই করলাম। এবার জাস্ট আই ড্রপার টুল আমরা ইউজ করব। জাস্ট আই ড্রপার, এখানে ক্লিক করলাম, আই ড্রপারে গেলাম, আই ড্রপারে সুন্দর করে এর মুখে যে ব্রাইট কালারটা আমি অ্যাপ্লাই করলাম। এবার আরেকটা ক্লিক করলাম, এখানে এই সাইডে ক্লিক করে আই ড্রপার থেকে আমি ডার্ক কালার যেটা সেটা অ্যাপ্লাই করলাম। খেয়াল করেন, একটা ডার্ক নিয়েছি, একটা ব্রাইট নিয়েছি। ওকে, তো এই ডার্কটা থাকে কোন জায়গায়? ডার্কটা থাকবে কোন জায়গায় বলেন? ডার্ক থাকবে দুই সাইডে, আর এটা থাকবে মিডিলে, ঠিক আছে। এখন এটাকে যদি আপনার বেশি মনে হয়, লাইট মনে হয়, সেই ক্ষেত্রে আপনি একটু এটাকে ক্লিক করে এইখানে যে আই ড্রপারে যে আমরা একটু চিন্তা করতে পারি আর কি। বুঝতে পারছি? এরপরে আসতেছে লেখালেখি, মানে চোখ, নাক, কান, ঠিক আছে। আমি কিন্তু ড্রয়িং করি না, আমি সাধারণত কোনো ছবি আঁকা পছন্দ করি না এবং আঁকিও না।
এটা হলো জাস্ট চুল ছিল, তো এরপরে বাকি কাজ করতে হবে আর কি। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে যে গোল্ডের প্যালেট সেটা আমরা শিখবো, তার আগে আমরা আরেকটু শিখে আসি শেপগুলো নিয়ে আমরা আরো পাথফাইন্ডারের কি কি মোড আমরা ইউজ করে থাকি। এই দুটোকে একসাথে সিলেক্ট করলাম, আমাদের পাথফাইন্ডারের যে মোডগুলো আছে সেগুলোকে আমরা একটু টেনে নিয়ে আসি উইন্ডো থেকে পাথফাইন্ডার। তো এখানে প্রথমটা কি ছিল? ইউনাইট। দ্বিতীয়টা হচ্ছে মাইনাস ফ্রন্ট। এখানে ফ্রন্টে আছে কি? হলুদ। তাহলে এই হলুদটা মাইনাস হয়ে যাবে এবং যতটুকু আছে ততটুকু নিয়ে যাবে। এটা লাগে কোথায় বলো তো? চাঁদে আপেলের লোগো, আপেলটার একটু খাওয়া বানাইতে হবে। দেখে মনে হচ্ছে আলু, একটা আলুকে খাইছে, ঠিক আছে? যে আপুরা চোখের মধ্যে শসা দেয়, দেখছেন না? মেকআপ লাগানোর সময় শসা দেয়, আবার একটু করে দেখেন চোখ থেকে নেখাই দিস। আচ্ছা, তো আমাদের ওই সময় লাগে। আচ্ছা, এরপরে এইখানে এরপরের যে অপশনটা সেটা হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে হচ্ছে দুটোর মাঝখানে যে কমন এরিয়া সেই এরিয়াটা থাকবে, বাদ বাকি এরিয়া বাদ যাবে। দুটোর মাঝখানের এরিয়া থাকবে, বাদ বাকি এরিয়া বাদ যাবে। ক্লিয়ার? এরপরে যেটা দুটোর মাঝখানের যে এরিয়া ওই জিনিসটা বাদ যাবে, বাদ বাকি সমান হয়ে যাবে। সবগুলাই কাজের, কখন কোনটা লাগে আমি জানি না। কি বুঝলেন? কিছু বুঝছেন? এই ছিল আমাদের এই চারটা মোড, কি বলেন আমাদের? এই ছিল আমাদের এই চারটা মোড। যেমন আপনার এখন চাঁদ লাগবে একটা, তো চাঁদ লাগানোর জন্য আপনি বুঝতেইছেন যে চাঁদটা আমার কই থেকে হইতে পারে। দুটাকে একসাথে দিলেন, দেওয়ার পরে মাইনাস ফ্রন্টে একটা ক্লিক দিলেন, শেষ, আমার চাঁদ হয়ে গেছে। আমাকে বুঝতে হবে, আমাকে কাজ করে করে বুঝতে হবে যে কোনটাই কি হয়। বুঝতে পারছি? বলেন, কার কি প্রশ্ন আছে বলেন? আর কোন প্রশ্ন? আচ্ছা, এবার কি করব আমরা? আচ্ছা, এই যে লেখা, এই লেখাটাকে কি লেখার মধ্যে কি গ্রেডিয়েন্ট কালার আসবে? আউটলাইন করতে হবে, ক্রিয়েট আউটলাইন। জাস্ট মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলে এইটা আসবে, তখন আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলে আসবে। এখন কথা হচ্ছে আমাদের গোল্ড প্যালেট গ্রেডিয়েন্ট কালার নিতে হলে আমরা কি করব? গোল্ড। আমরা এই গ্রেডিয়েন্টকে জাস্ট উপরে আমরা রাখি। আচ্ছা, আমরা ক্লিপিং মাস্ক করতে জানি? শিওর? নড়ে না কেন? কোনো শত্রুতা আছে না? টুল চেঞ্জ হয়ে গিয়েছিল। আচ্ছা, তো এখানে আমরা যদি এটাকে ক্লিপিং মাস্ক করতে চাই তাহলে তো কোনো ঘটনাই না, আমরা জাস্ট যে সুন্দর করে ক্লিপিং মাস্ক করে দিব। কিন্তু ক্লিপিং মাস্ক করলে ঝামেলা আছে, বলুন তো সেই ঝামেলাটা কি? আমরা যদি ক্লিপিং মাস্ক করি সেটা একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি আপনারা বলেন? কয়েকটা ঝামেলা আছে, একটা না। বলেন কি সেটা? আইডিয়া কি বলতে পারবে? এখানে টোটাল আছে কয়টা? অনেকগুলো আছে না? অনেকগুলো অক্ষর আছে না? যদি একটারে দেন ঠিক আছে, হইছে। সবগুলোরে দিলে হবে না। হ্যাঁ, সবগুলোর দিলে কিভাবে হবে না, মানে কেন হবে না সেটা হচ্ছে এখানে অবজেক্ট কয়টা আছে, এখানে এই অক্ষরগুলো কয়টা আছে? অনেকগুলো না? কিন্তু গ্রেডিয়েন্ট আছে কয়টা? একটা। যে কারণে হবে না। এখন হবে কেমনে জানেন? লাগাই দিতে হবে তখন।
তখন কি হবে, লাগাই লাগাই একটা লাগাই রাখতে হবে, তাইলে না ট্রিক্স সামনে, এটা ট্রিক্স না। এবার সবগুলাকে একসাথে ধরে ইউনাইট করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু একটা ফন্টের সিস্টেম, এটা কিন্তু ফন্টের সিস্টেম। আমি এখানে নতুন একটা ফন্টের ডিজাইন পাওয়া গেল না, তো এরপর হচ্ছে এটাকে নিয়ে আমি নিয়ে আসলাম, এনে তারপর এটাকে ধরে মেক ক্লিপিং মাস্ক করলাম। এখন কথা হচ্ছে এই যে আনলেন, এই যে গোল্ড প্যালেট, এই গোল্ড প্যালেট কি একটা ইমেজ নাকি এটা অরিজিনাল কালার? কোনটা ইমেজ? এটা কি অরিজিনাল কালার? এটা যখন আপনি প্রিন্ট দিবেন তখন বেশি বড় হলে ফেটে যেতে পারে না? যেটা এটা ইমেজ, এটা বেশি বড় হলে ফেটে যেতে পারে না? হাজার হাজার গুণ কি বড় হবে? তো যে কারণে আমরা কি করব, আমরা এই যে যেটা এটার মধ্যে আমরা এই গোল্ড প্যালেটটা ইউজ করব। তো এখন এখানে ক্লিক করলাম এই আই ড্রপার, এরপরে এই একটা ক্লিক, এখানে ক্লিক করলাম এই আই ড্রপার, এখানে একটা ক্লিক, এখানে ক্লিক করলাম এই আই ড্রপার, এখানে একটা ক্লিক, এখানে ক্লিক করলাম আই ড্রপার আর একটা ক্লিক, ঠিক আছে? এখানে ক্লিক করলাম আই ড্রপার একটা ক্লিক, এদিকে ক্লিক করলাম আই ড্রপার একটা ক্লিক, এদিকে আই ড্রপার আর একটা ক্লিক, এদিকে আই ড্রপার আর একটা ক্লিক, এদিকে আই ড্রপার আর একটা ক্লিক। ওকে, এই পর্যন্ত যা যা আছে এবার এগুলোকে ম্যানেজমেন্ট করি, তারপর দেখি আরো লাগবে কিনা। এটাকে হালকা বামে চাপাইলাম, ঠিক আছে? এটাকে আরো বামে চাপাইতে হবে, এইটা এই সেরিটাকে একটু ব্রাইট করতে হবে, সেই ক্ষেত্রে আমরা একটু ব্রাইটিং কালার। ওকে, এবার এটাকে দেখি বাদ দিই আমরা। ওকে, এটাকে সাইডে চাপাইলাম, এটাকে আমরা এদিকে দিলাম, না বুঝলে প্রশ্ন করব। না বুঝলে প্রশ্ন করব। এই বুঝতেছি কে, বুঝতেছি না কে? আপুরা বুঝতেছেন? কি বুঝলেন? হ্যাঁ, এটাকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি, এটাকে চাইলে আমরা গ্রেডিয়েন্টের মধ্যে এই গ্রেডিয়েন্টটা দিতে পারি। এখন দেখছেন, এখন দেখে ভালো লাগছে? আপনাদের কাছে একটু ডার্কিশ দেখাচ্ছে, কিন্তু আমার এখানে ভালো দেখাচ্ছে। এই কারণ হচ্ছে মনিটর ফ্যাক্টর। তারপরও চাইলে এই যে এটাকে রিমুভ করে দেওয়া যেতে পারে। মানে গ্রেডিয়েন্টের মধ্যে অনেক ধরনের অপশন আছে আর কি, তো একটু কষ্ট করে গ্রেডিয়েন্ট নিয়ে ঘাটাঘাটি করলে জিনিসগুলো ক্লিয়ার হবে না। ক্লিয়ার? আরো গ্রেডিয়েন্ট আছে, কিন্তু গ্রেডিয়েন্টের প্রকারভেদ কিন্তু আরো আছে। এটা একটা গ্রেডিয়েন্ট, এটা একটা গ্রেডিয়েন্ট, এটা একটা গ্রেডিয়েন্ট। ওকে, মানে গ্রেডিয়েন্ট এখানে দুই প্রকার মূলত ইলাস্ট্রেটরের মধ্যে, একটা হচ্ছে রেডিয়াল, একটা হচ্ছে লিনিয়ার। ঠিক আছে, লিনিয়ার রেডিয়াল, তবে আরেকটা দিয়েছে ফ্রি ফর্ম। ফ্রি ফর্মটা নিজের ইচ্ছা মতো, ফ্রি ফর্ম আমাদের লাগে না, আমাদের লাগে দুইটা, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট রেডিয়াল, একটা হচ্ছে লিনিয়ার। লিনিয়ার মানে কি? লাইন বাই লাইন, মানে পাশাপাশি সমান্তরাল ভাবে গ্রেডিয়েন্ট যাবে। আর এই মুহূর্তে যেটা দেখতেছেন সেটা কি? রেডিয়াল। রেডিয়াল বুঝেন আপু? রেডিয়াল বুঝেন? এই যে রেডিয়াল, এই যে বৃত্তাকার, বৃত্তাকারকে বলে রেডিয়াল। বুঝতে পারছি? আর লিনিয়ার যেটা, সেটা হচ্ছে নরমাল, জাস্ট এক লাইন থেকে আরেক লাইন হালকা হালকা করে মিলে যাবে। এই যেটা হলো রেডিয়াল, এটা হচ্ছে লিনিয়ার, আর আগেরটা ছিল রেডিয়াল, যেটা আমি পার্থক্য দেখাই। এই যে দুটো হলো পার্থক্য, একটা রেডিয়াল, একটা লিনিয়ার। নিচেরটা লিনিয়ার মানে সমান্তরাল ভাবে যাচ্ছে, আর উপরেরটা কিভাবে, যেমন এটা কি রেডিয়াল নাকি সমান্তরাল?
এটা কি রেডিয়াল না লিনিয়ার? রেডিয়াল মানে কি? রেডিয়াল মানে কি? এটা কি? এটা এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য কি? রাখেন আপনার সেই, আপনি বলেন যে এই দুটোর মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে রেডিয়াল, একটা হচ্ছে লিনিয়ার। এটা হচ্ছে লিনিয়ার, নিচেরটা এটা লিনিয়ার, আর উপরে এটা রেডিয়াল। বুঝতে পারছি? এই প্যালেট আপনাকে তৈরি করা শিখতে হবে। কার কোনো প্রশ্ন? নেক্সট টপিকে যাব আমরা। ক্রিয়েট আউটলাইন, আনগ্রুপ। আমার এই এলটা যদি পছন্দ হয় আমি এলটা নিব। বুঝতে পারছি? এই এলটাকে একটু মোটা তাজা করার জন্য আমরা স্ট্রোক নিলাম। গত ক্লাসে আমরা স্ট্রোককে ভাঙছি কিভাবে? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, মনে আছে? অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে যে স্ট্রোকটা ফিলে কনভার্ট হয়, তো আমরা ফিলে কনভার্ট করে দিয়েছি। ওকে, এরপরে আমাদের পাথফাইন্ডার থেকে একটু ভাঙা ভাঙা দেখাচ্ছে, এই জন্য পাথফাইন্ডার অপশন তো আসছে। কই আছে দেখি তো, পাথফাইন্ডার কোথায় আমাদের? এই যে পাথফাইন্ডারের মধ্যে আমরা ইউনাইট করে দেব। তাহলে কি হলো? সব মিলে একটা ফন্ট, সব মিলে একটা ফন্ট হয়ে গেল। এখানে কিন্তু দুইটা ছিল, মানে আরো ছিল, কারণ স্ট্রোক ফিল দুইটা ছিল, দুইটা আলাদা আলাদা ছিল। তো এরপর আমার ধরেন আমার এটা থেকে আমার এই এলটা ভালো লাগছে না, তখন আমরা এটাকে ব্রেক করব, ক্রিয়েট আউটলাইন দিব। এরপরে আমরা এটাকে আনগ্রুপ করব জাস্ট, এরপর এটাকে মুভ করে এটার জায়গায় অন্য কিছু দিয়ে দেব। বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া, বুঝিনি আপনার কথা। অন্যরকম বলতে প্রতিবন্ধী প্রতিবন্ধী এই যে আমার লোগো রেডি। কিছু না বুঝে গেছি। আচ্ছা, এটার মধ্যে যেমন দেখেন এখানে আই আর পির মধ্যে একটা গ্যাপ আছে, দেখছেন? গ্যাপ রাখা যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে? এই আই আর পি দুটাকে প্রথমত এক করতে হবে, ঠিক আছে? স্ট্রোক কালার অফ রাখতে হবে, স্ট্রোক কালার অফ রাখতে হবে। এগুলোর মধ্যে স্ট্রোক কালার অফ, ফিল কালার অন, এগুলা একসাথে মিশাই দিতে হবে। না মিশাইলে ভালো হবে না, হবে না তা না, ভালো হবে না। এটা অবস্থা বুঝে ব্যবস্থা, সবসময় যে মিশাইতে হয় তা না, অবস্থা বুঝে ব্যবস্থা। কোনো কোনো সময় মিশাইতে হবে, কোনো কোনো সময় মিশাইতে হবে না। এবার এই সবগুলোকে ধরে আমরা কি করতে চাই? একটা ফন্ট দিতে চাই, তাহলে একটা শেপ দিতে চাই। এখান থেকে জাস্ট একটা শেপ দিলাম। এবার অ্যাপ্লাই করে দেখেন, খুব সুন্দরভাবে ম্যাচ করবে। বুঝতে পারছি? এবার অ্যাপ্লাই করলে ভালোভাবে ম্যাচ করবে, কিন্তু আগেরবার ভালোভাবে ম্যাচ করছিল না। ক্লিয়ার? এটা বিভিন্ন ভাবে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারেন। এখন আমাদের মূল যে প্রবলেম ছিল সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা আমাদের ক্লিয়ার কিনা? গ্রেডিয়েন্ট কি ক্লিয়ার আপু? না, আমি তো আজকে ভাইকে আপু বলেছি। হ্যাঁ হ্যাঁ, পলাশ কিন্তু আমার একটা ফুপুর নাম, জানেন? পলাশ কিন্তু আমার একটা ফুপুর নাম। সুন্দর লোক রেডি।
এটা হলো ক্লায়েন্টের উপর ভ্যারি করে, ক্লায়েন্ট যদি এরকম চাই তখন, এটা কিন্তু সবসময় না। এটা কিন্তু বেশি হয়ে গেছে, বেশি হিজিবিজি হয়ে গেছে। তবে এরকম ক্লায়েন্টও বাজারে আছে, এখানে কারো প্রশ্ন আছে এই গ্রেডিয়েন্ট কালার টালার নিয়ে, ফন্ট নিয়ে? বুঝতে পারছি? এই লেখাটা কতগুলো করা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, এই লেখাটাকে গ্রেডিয়েন্ট বলে টানে দিলে উপর থেকে নিচ পর্যন্ত একটা কেমন জানি গ্যাপ চলে আসে না, সেটা বুঝছি। কিসের কথা বলছে? মানে আমি দেখলাম ইলাস্ট্রেটরে যে কোনো একটা লেখা করে বা একটা অক্ষর থেকে গ্রেড এনে কোন দিয়ে দিলে পরে তারপর ওটা নিচ দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত টানলে একদম একই অক্ষর অনেকগুলো ছোট ছোট বড় থেকে ছোট ছোট আস্তে আস্তে নিচ পর্যন্ত আসে। আছে এরকম একটা অপশন আছে, এরকম একটা অপশন আছে। এরকম একটা অপশন আছে, এখন কি হয়েছে সেখানে কি হয়েছে সেটা বলেন। সেটা কিভাবে? সেটা ব্লেন্ড করে করা হয়। ব্লেন্ড শিখেছিলাম আপনাদেরকে, ব্লেন্ড আচ্ছা সামনের ক্লাসে শিখাবো। ব্লেন্ডিং একটা মুড আছে। আচ্ছা এখন আমরা হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে আইডি কার্ড। আমরা এখন আইডি কার্ডে চলে যাব। আর কারো কোনো প্রশ্ন? পলাশ ভাই আর কোনো প্রশ্ন? আচ্ছা আইডি কার্ড মূলত কি? আইডি কার্ড আমরা এখন এখানে বসে চাইলে বানাতে পারি। তো আইডি কার্ড মূলত কি? স্কুল কলেজ ভার্সিটির যে অফিসিয়াল একটা কর্পোরেট যে একটা আইডেন্টিটি সেটা। তো আইডি কার্ড করার জন্য আমরা একটু গুগলে সার্চ করি। আমরা গুগলে একটু স্টুডেন্ট আইডি কার্ড লিখে সার্চ করলাম। তো এখানে যে ইমেজগুলো আছে সেখান থেকে আমরা কোনো একটা ইমেজ নিয়ে কাজ করতে পারি। দেখেন তো আইডি কার্ড পারবেন কিনা। এই আইডি কার্ডের কয়েকটা সাইজ আছে, সাইজটা মেইন। কিউআর কোডটা কি বলবো? দেখি আমরা আইডি কার্ডের সাইজ কত। এই সবাই এখন এই কাজটা করবেন। হুম CR50, CR79, CR80, ঠিক আছে, বেশ কিছু আইডি কার্ডের সাইজ। তার মধ্যে সব থেকে বেশি আমাদের ইউজ হয় CR80, 3.37 370 আর 2.125। 3.370 আর কত এখানে? ওকে, আইডি কার্ড আমার কি লম্বা লম্বি আসছে নাকি পোর্ট্রেট আসছে? পোর্ট্রেট না, পোর্ট্রেট আসছে না আপু? পোর্ট্রেট আসছে না, লম্বা লম্বি আসছে? হ্যাঁ আচ্ছা, মাউসের রাইট ক্লিক করে আমরা ইঞ্চিতে আসছে কিনা দেখলাম। আর্টবোর্ড টুলে, যে এটাকে আর্টবোর্ড টুলে গেলাম, যে এটাকে একটু চেক দিচ্ছে। তো এটাকে আর্টবোর্ড টুলে যে আমরা চাইলে ঘোরাতে পারি, কোন একটা আর্টবোর্ডকে আমরা চাইলে এখান থেকে ঘোরাতে পারি। এটা জানেন আপনারা যে কোনো একটা আর্টবোর্ডকে আমরা ঘোরাতে পারি। আমরা কি রোটেট টুলের কথা জানি? আচ্ছা তাহলে আমরা একটু রোটেট টুল দেখে আসি। ইউটিউবের মধ্যে আপনারা বিভিন্ন যে থাম্বনেইল দেখছেন, সেই থাম্বনেইলের মধ্যে একটা ডিজাইন দেখেছেন, যেটা একটু কমন একটা ডিজাইন, যেটা আমি এখন করব।
এটা একটা শেপ নিয়েছে দেখছেন, শেপটা আমি আবার নেই, এই যে একটা শেপ নিয়েছি, মাত্র যেটা শেপ নিলাম সেটা কিভাবে নিয়েছি বুঝছেন? এই শেপটা না বুঝতে পারছি কিনা? এবার আমরা রোটেট টুলে যাচ্ছি, রোটেট টুলে যে এটাকে একটা সেন্টার রাখবো, এটাকে একটা সেন্টার রাখবো, সেন্টারটা কোথায় হবে? এই যে সেন্টার, এই সেন্টারটায় মুভ করে সুন্দর করে এই জায়গাতে রাখলাম। রাখার পর কিবোর্ডের অল্টা ধরে ক্লিক করে এই বিন্দুতে ক্লিক করলে এটা এরকম আসে, রোটেটের একটা অনুমতি আসে। সেখানে আমি যদি 20 ডিগ্রি দেই তাহলে সেটা 20 ডিগ্রি পরিমাণ কপি হলো। এরপরে কন্ট্রোল ডি যদি আমি দেই তাহলে জিনিসটা এভাবে ঘুরে আসে। বুঝেন নাই কে? কাজটা করতে দিলে পারবেন? সবগুলোকে একসাথে ধরে আমরা চাইলে গ্রুপ করে ফেলতে পারি। আমরা চাইলে একটা রেক্টেঙ্গেল নিতে পারি, সেই রেক্টেঙ্গেলের মধ্যে মেক ক্লিপিং মাস্ক। কি বুঝলাম? এটা কি বুঝতে পারছি? এখানে যে জিনিসটা টাফ সেটা হচ্ছে একটা টুলস নেওয়ার পরে, একটা শেপ নেওয়ার পরে কন্ট্রোলে যেতে হয়, রোটেট টুল, রোটেট টুলে যাওয়ার পরে এই যে একটা সেন্টার, এই সেন্টারটাকে নির্দিষ্ট জায়গায় নেওয়াটা একটু টাফ। এরপর অল্টা ধরে ওই সেন্টারটার মধ্যে ক্লিক করতে হবে। তখন সে বলবে কত ডিগ্রি চাও, কত ডিগ্রিতে ঘোরাতে চাও। তখন আপনি দিলেন 30 ডিগ্রি, 30 ডিগ্রি দিলেন। জাস্ট প্রিভিউতে দেখতে পারবেন যে 30 ডিগ্রিতে কত দূর হয়, এত দূর, মাত্র এতটুকু। আপনি চাইলেন 45 ডিগ্রি দিতে, তাহলে 45 ডিগ্রি মোটামুটি দূরে। এরপরে জাস্ট কপি দিবেন, কপি করার পর কন্ট্রোল ডি এন্ড কন্ট্রোল ডি। বলেন কার কি প্রশ্ন? একটু দেখে নেন তাহলে গ্রেডিয়েন্ট প্যালেট আর হচ্ছে এটা ঝটপট দেখে নেন। আমরা লোগোর টপিকে আর কিছু করবো কিনা? আপু, সামনে আপু, লোগো শেষ। পারবেন কিভাবে? আপনি যদি না আসেন, কাজ না করেন। দেবজ্যোতি ভাই কাজ করেছেন, এই জন্য করেছেন কেন? আচ্ছা, আজকে যে আপু কঠিন তো হবে, যে কোনো জিনিস কঠিন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে কাজ করতে হবে, আপনাকে কপি করতে হবে, আপনাকে ডিজাইন শিখতে হবে। আপনি যদি ডিজাইন না শিখেন আপনি তো কাজ করতে পারবেন না। বুঝতে পারছেন? এখন ভাই আমি একটা মনে এটা বাইরে ম্যাক্সিমাম পোস্টার ব্যানার দিয়ে করতেছি তুমি চলে ডিসেম্বর আমরা ফটোশপে যে কাজটা করতাম ওই ড্রাফট দিয়ে লেয়ার মাস্কিং করে হালকা করে নিচে কালার দিয়ে এইটাই ডিসপ্লে কি ওই আপনি যেভাবে দেখাচ্ছেন যে ই করে নিয়ে ব্রাইটনেস কমে দিয়ে এইভাবে করতে হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এরকম মাস্কিং ইলাস্ট্রেটর হয় না। ফটোশপে আমরা যেরকম মাস্কিং করি এরকম মাস্কিং ইলাস্ট্রেটর হয় না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল দিয়ে কিছু কাজ করা যায়। গ্রেডিয়েন্ট টুল তাহলে ফটোশপে কাজটা করে ইলাস্ট্রেটরে নিয়ে কনভার্ট করে তারপরে প্রিন্ট করার সময় যে কোনো জিনিস ধরেন, আমি যদি এই মুহূর্তে আমাকে একটা পোস্টার দিল, একটা পোস্টারের সাইজ দিয়ে দিল যে 12 ফিট বাই 12 ফিট। এখন পোস্টার যেহেতু বঙ্গবন্ধু নিয়ে পোস্টার হবে বা কোন একটা টপিক নিয়ে পোস্টার হবে, এখন সব জিনিস তো ইলাস্ট্রেটর নাই, ইমেজটাকে ফুটে তুলতে হবে। তো আমি কি করবো? আমি প্রথমে ফটোশপ দিয়ে করবো, ফটোশপ দিয়ে করার পর তারপর এটাকে ভেক্টরে কনভার্ট করবো। এটা হতে পারে, এটা হতে পারে। পুরো ম্যাক্সিমাম কাজগুলো ব্যবহার করছি, কারণ আমি যতগুলো ক্যালকুলেট করে গেছিলাম মিক্রো হয়ে 8000 যতগুলো পোস্টার সবগুলোতে এই ব্রাশ টুলটা ব্যবহার করেছি, অর্ধেক ডুবাই দিয়েছি। ইলাস্ট্রেটরে আমি খুঁজছি পাইনি, আমার মনে
ফটোশপে ফটোশপ কি করে ওদের থেকে পুরোটা নিয়ে গিয়ে ইলেস্ট্রেটরে কনভার্ট করে তারপরে প্রিন্ট করছে। বলেন আমরা এখন ওইরকম একটা যে ওইরকম একটা থিম বলেন যেটা আমরা ইলাস্ট্রেটর করব এখন বলেন। কেমন ব্রাশ চাইতেছেন? রক্তের ব্রাশ? রক্তের ব্রাশ না, একটা কালারের মধ্যে অর্ধেক শরীর ডুবে গেছে। এখন ভাবে যেটা আমরা লেয়ার মাস্কিং এর সময় করছি, পানি জাহাজে ডুবে দিছি, মানুষের ডুবে দিলে রং এরকম। তাহলে ধরেন কেমন হতে পারে যে শেখ হাসিনারে নিয়ে আসলাম লাল সবুজের মধ্যে, পিছনে লাল থাকবে, সামনে সবুজ থাকবে, সবুজের অর্ধেক তার বডিটা সবুজের মধ্যে। ওকে ওকে দেখি এই যে থিম বলছেন, ভেরি গুড। তাহলে আপনার থিম হইতেছে লাল সবুজ। এই হাসেন না, হাসার কি আছে? ভাই না হয় একটু বলছে তাই তো হাসতে। আমার অফিসের কাজগুলো করতে হবে তো, এই জন্য আমি জানতে চাই। ওকে, মাউস ক্লিক করে কে কে? আসসালাম আসসালাম। আসলাম তো গেম খেলে, বুঝছেন? আসলাম আসলাম ওই সাইডে পেছনে যে বসে কেন জানেন? গেম খেলার জন্য। দাবা করে দাবা। আর কয়েকদিন না আপনাদের 5 তারিখে ক্লাস শেষ। আপনাদের 5 তারিখে ক্লাস শেষ, মাত্র আরো 8টা মনে হয় ক্লাস আছে। 8টা সহ আমি জিজ্ঞেস করতে গেছিলাম। এরপরে কি বিশেষ করে এদের ক্ষেত্রে হচ্ছে একটু এই ফটোশপে হেয়ার মাস্কিং এর গুলো একটু দেখাই দিবেন, এখানে প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল দেখে মাথায় ঢুকে না। টিউটোরিয়ালই তো সোজা, অল্প অল্প করে কাজ। টিউটোরিয়ালটা দেখছি কিন্তু আমার হিজিবিজি লাগে। ওকে, আমরা এটা শেষ করে আমরা রিভিউ দিব, মানে ইলাস্ট্রেশন শেষ করে আমরা রিভিউ ক্লাস দেখব, তখন দিয়ে দিব। আচ্ছা, এখন আমাদের ভাইয়ের উদ্দেশ্য হলো আমাদের শেখ হাসিনাকে সেইখানে নিয়ে এসে সে হচ্ছে ইয়ে করবে। এখানে শেখ হাসিনার ইমেজ তো নাই, এখানে শেখ হাসিনা গুগল শেখ হাসিনার জায়গায় অন্য একটা ইমেজ বসে দিব। দেখেন, আমরা এই ইমেজটাকে নিয়ে কাজ করবো, তাই তো? এখন পলাশ ভাই বক্তব্য অনুসারে আমরা এই ছবিটাকে ফ্রন্টে আনবো, ঠিক আছে? এই আনার পরে সুন্দর করে ক্লিপিং মাস্ক করলাম। এরপরে এই যে লালটা, এই যে লাল, এই লালের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই করলাম। গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই করার পর এইখানে যে গ্রেডিয়েন্টটা আছে সেই গ্রেডিয়েন্টটা কি কালার? সাদা। আইড্রপার দিয়ে আমরা দিলাম লাল, আর এই সাইডের যে কালারটা এটাও দিলাম লাল, কিন্তু এই কালারটার অপাসিটি একদম 0 করে দিলাম। বুঝতে পারছি? একদম 0 করে দিলাম। এবং এই যে গ্রেডিয়েন্টটা, এই গ্রেডিয়েন্টটা উঠবে কোন দিক দিয়ে? নিচ থেকে। তাহলে সুন্দর করে শিফট ধরে সুন্দর করে উঠাই দিলাম। এখন এই যে উঠাই দিলাম, এই শেপটারে নিয়ে আমরা সুন্দর করে যে এখানে বসে দিলাম। আসে কোথায়? আসবে কোথায়? বলেন। বুঝেন নাই? এইরকম ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কাজগুলো এরকম। এটাই সায়েন্স না? এটাই সায়েন্স।
বুঝাই দিত কিসে বুঝাই দিত পুরো লাল হয়ে গেছে মাঝখানের পয়েন্টটা এখানে সরানো যাবে না, এই মুহূর্তটা ওই থাকবে, বুঝতে পারছেন? যাই হোক, ওই যে আমাদের পলাশ ভাই এরকম কিছু একটা দেখছে, এরকম কিছু একটা দেখে আপনি এটা বলছেন, সেটা বুঝছেন? তাহলে আমরা এই টপিকে না থেকে আমরা নেক্সটে মুভ অন করি। বলেন আর কি প্রশ্ন? আইডি কার্ডের কাজ আমি যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে এটা, সেটা পেয়েছি, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তো এখানে যে কালারগুলো, এখানে যে কালারগুলো সেগুলো হচ্ছে আমাদের আই ড্রপার দিয়ে আমাদের কালারগুলো পিক করতে। কিছু বলবেন? আই ড্রপার দিয়ে আমরা এটাকে পিক করছি, ঠিক আছে? তো এটা হচ্ছে এই যে তিন ধরনের গ্রেডিয়েন্ট আছে, তার মধ্যে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এরপরে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, এরপর লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো সেই গ্রেডিয়েন্ট ওয়াইজ আমরা জাস্ট টেনে টেনে এই গ্রেডিয়েন্ট গুলো দিতে পারি, বুঝতে পারছি? আর এই গ্রেডিয়েন্ট গুলো এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট, এখান থেকে সুপার সফট, ব্ল্যাক, ভিনটেজ, এইটা, এরপরে অরেঞ্জ, এখানে বেশ কয়েকটা আছে, তার মধ্যে থেকে আমরা নিয়ে কাজ করতে পারি, বুঝতে পারছি? এই যে এইটা হচ্ছে সব থেকে ভালো এই ক্ষেত্রে, আমাদের যে রেড যে ব্যাপারটা আমরা করছিলাম সেই ক্ষেত্রে। লাইক আমরা হচ্ছে এইটা একটা রেড, এরপরে এইখানে আমরা এই যে কালারটা এখানে আমরা রেড দিব, এই যে কালারটা এখানে আমরা রেড দিব, এরপরে এই যে যেটা এটাকে আমরা এখান থেকে রেড দিব। তো এই যে বাইরের কালারটা, এইটার অপাসিটি থাকবে 0, এটা লাল রং থাকবে কিন্তু অপাসিটি থাকবে 0। প্রথমত লাল দিতে হবে কিন্তু অপাসিটিটা থাকবে 0। এই কালোতে আমরা ক্লিক করে এই কালোটার জায়গায় আমরা লালে ক্লিক করলাম, লাল আসলো কিন্তু অপাসিটি থাকবে 0। সেই ক্ষেত্রে আমরা এরকম চারপাশ থেকে গোল একটা জিনিস আমরা এখানে দিতে পারি। পলাশ ভাই সম্ভবত এরকম কিছু বলতেছে, বুঝতে পারছি পলাশ ভাই? সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রোল টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করে আমরা এই দুটাকে সুন্দর করে অ্যালাইনমেন্ট করতে হবে, সুন্দর করে অ্যালাইনমেন্ট করে মাঝখানে ব্যাপারটা। এরপর আমাদের পতাকার যে ব্যাপারটা, পতাকা যে এই যে আমাদের বৃত্তটা এই দুটাকে একসাথে গ্রুপ করতে হবে তখন, কারণ দুটা কিন্তু আলাদা আলাদা, একটা ক্লিপিং মাস্ক আর একটা হচ্ছে আমাদের জাস্ট গ্রেডিয়েন্ট। এরপরে তো আমাদের এই দুটাকে একসাথে ধরে গ্রেডিয়েন্ট করলাম, মানে গ্রুপ করলাম, এরপরে আপনার এই দুটাকে একসাথে ধরে আমাদের এখানে অ্যালাইনমেন্ট করতে হবে। পলাশের কথা ছিল হচ্ছে এইটা। বলেন কার কোথায় প্রশ্ন আছে? এই টপিকে আর কোনো প্রশ্ন আছে? গ্রেডিয়েন্টের মানে আমাদের ইলাস্ট্রেটরের ক্ষেত্রে গ্রেডিয়েন্টটা এরকম আসে। আচ্ছা, এরপরে আমরা কি আছে? আইডি কার্ড। তাহলে আইডি কার্ডের আমরা একটা মাপ নিই। সাধারণত আইডি কার্ড যে কোনো জিনিসের স্ট্যান্ডার্ড সাইজ বলে একটা জিনিস আছে, তো আমরা স্ট্যান্ডার্ড আইডি কার্ডের সাইজটা আমরা একটু খুঁজে আসি। ঠিক আছে, আইডি কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড সাইজ। ভাইয়া সাইজ আইডি কার্ডের সাইজ হচ্ছে CR 79, CR 80 আর একটা হচ্ছে CR 100। তো এখান থেকে সবথেকে বেশি স্কুল কলেজে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে CR 80। এখান থেকে এই সাইজটা ইউজ করা হয়। CR 80, হ্যাঁ, এটা হলো এক্সট্রা বিভিন্ন ইভেন্টে দেখবেন বড় বড় আইডি কার্ড ঝুলে ওই সব জায়গায়। আর স্কুল কলেজের আইডি কার্ডে এটা ইউজ করা হয় CR 80,
বুঝতে পারছি 2.125:3.375 সেই ক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার নিলাম নিয়ে আমরা আইডি কার্ডের সাইজটা নিব আইডি কার্ডের সাইজ কত 2.125 আইডি কার্ডের সাইজ 2.125 আর 3 কত 70 ওকে এরপরে আমরা জাস্ট ক্রিয়েট দিলে আমাদের একটা পেজ চলে আসলো ক্লিয়ার এরপর আমরা যদি রাউন্ডেড চাই রাউন্ডেড চাইলে রাউন্ডেড এই যে রাউন্ডেড এর বেন্ড আমরা আপডাউন করতে পারি না এই যে এখান থেকে বেন্ড আমরা আপডাউন করতে পারি না তো যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা নিব আর আমরা একটা জাস্ট সিঙ্গেল ক্লিক করে আমরা ওই সাইজটা নিব কোন সাইজটা বলুন তো 3.70 সেটা কি এইখানে না নিচেরটাই ভালো মতো দেখে বলেন হ্যাঁ 2.125 ওকে সেক্ষেত্রে শেপটা উল্টা আসলো তখন আমাদের কি করা উচিত যদি এরকম কোনো সময় করে ফেলি তখন শিফট ধরে ঘোরানো উচিত আর স্ট্রোক কালার কি কখনো আমরা নিয়ে কাজ করি নাকি করি না স্ট্রোক কালার নিয়ে আমরা কাজ করি না সো আমাদের স্ট্রোক কালার যেটা আছে সেই স্ট্রোক কালারটাকে আমরা অফ করে দিব ওকে আচ্ছা এই হচ্ছে আমার আইডি কার্ডের মূল থিম এই আমাদের মিমাপু কি করে আচ্ছা মাথা ব্যথা করতেছে নাকি আমাদের আজকে মানে ক্লাসগুলো একটু বোরিং লাগতেছে নাকি মানে কাজ করতে দিতেছেন দেখে বোরিং লাগতেছে আচ্ছা একটা জিনিস খেয়াল করেন আমরা পেন টুল দিয়ে যে একটা ড্র করি ধরেন এই একটা ঢেউ বানাইলাম একটা ঢেউ বানাইছি আমরা কি এই ঢেউর উপর লেখালেখি করতে জানি এরকম লেখালেখি করতে জানি আচ্ছা এটা আমাদের এই যে আইডি কার্ড এখন লাগবে একটা আইডি কার্ড স্কুলের নাম হবে একটা আইডি কার্ড স্কুলের নাম হলো এই হলো এখন আইডি কার্ডের মধ্যে যে একটা লিখবেন একটা অ্যালাইনে লিখবেন কোন অ্যালাইনে কোন ধারাবাহিকতা লিখবেন ঠিক আছে তো আমরা যেটা করতে পারি আইডি কার্ডের মধ্যে এরকম সুন্দর করে একটা রাউন্ড শেপ নিয়ে জাস্ট টাইপে যে আমরা টাইপটা এই যে এখানে দেখেন পাথ খেয়াল করছেন আপু পাথ এটা এই বক্স মানে নতুন আর এই পাথে গেলে এটা পাথ হয়ে যাবে জাস্ট পাথে যে ক্লিক করলে এই পাথের উপর লেখা হয়ে যাবে পাথের উপর আমরা লিখে ফেলতে পারবো বুঝি নাই কে বুঝেন নাই কে সেই ক্ষেত্রে আমরা এরকম বাঁকাতারা করে লিখতে পারি মানে গোল বিন্দু যে লাইনগুলো সেটা সব পেন টুল দিয়েই করতে হবে হ্যাঁ পেন টুল সব পেন টুল দিয়ে এখন এখানে একটা ইলিপস আছে ইলিপস টাইপ টুলে থাকা অবস্থায় আপনি যদি এইখানে যান ঠিক এইখানে যান তখন দেখবেন পাথ লেখা আছে পাথ এই পাথ আর ওই পাথের মধ্যে পার্থক্য আছে কিন্তু এটা হলো এটা এই পাথ ছিল হলো বাঁকা বুঝতে পারছি এটা হলো এই বক্সের মধ্যে এখানে ক্লিক করলে বক্সের মধ্যে লেখা যাবে বক্স থাকবে না বক্সের বাইরে বক্সের শুধু সাইড দিয়ে বক্সের বাইরে শুধু সাইডে লিখবেন তখন আবার অন্য হিসাব তখন এই টুলে কাজ করবে না তখন আমাদেরকে টাইপ অন এ পাথ টুলে যেতে হবে টাইপ অন এ পাথ টুলে যে কাজ করতে হবে এটা আমি শুরুতে একবার জিজ্ঞেস করছিলাম আমাদের ক্লাস শুরুতে এখন টাইপ অন এ পাথ টুলে যেতে হবে বুঝতে পারছি এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগে এই যে যেমন আমাদের আজকে কিন্তু অনেক জিনিসগুলো এই জিনিসগুলো ক্লিয়ার হয় যেগুলো দরকারি হ্যাঁ দরকারি যেমন ধরেন টি শার্ট ডিজাইনিং এর ক্ষেত্রে কোনটা ডিজাইন হতেই পারে যেমন আমি একটা ইসের সৌদি আরবের একটা মাদ্রাসার লোগো করেছিলাম তো তারা এরকম একটা কাজ দিয়েছিল এই তারা অনেক কষ্ট ছিল কারণ আমি তো আরবি ভাষা জানি না তো সেখানে আরবি কিবোর্ড নামানো আরবিতে টাইপিং করা এরপর আমরা তো টাইপিং করলে বাম দিকে ডান দিকে চলে যাই আর আরবিতে তো আবার বাম দিকে এইগুলা মেনটেন করা অনেক ঝামেলার কাজ ছিল যাই হোক হ্যাঁ বলেন এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা তাহলে আমরা একটু কষ্ট করে আইডি কার্ড একটা করে ফেলি সিআর এই সাইজ নিয়ে নেই আচ্ছা এই যে সাইজ ইমেজের যে সাইজ ইমেজের সাইজটা কত হবে এই ইমেজের সাইজটা কত হবে বলেন ইমেজের সাইজ কত হবে আমার স্ট্যাম্প সাইজের সাইজ চিনি স্ট্যাম্প সাইজের ইমেজ কত আইডি কার্ড
স্ট্যাম্প সাইজের সাইজ কত? কেউ জানেন না? ওয়ান ফটো সাইজ হচ্ছে 1.2, হাইট হচ্ছে 1.5 ইঞ্চি। 1.2 হাইট হচ্ছে 1.5। করে ফেলেন, আইডি কার্ড করে ফেলেন ঝটপট 10 মিনিটের মধ্যে একটা আইডি কার্ড করে ফেলেন, যে কোনো ডিজাইন। এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, 1.2 হ্যাঁ 1.2 উইথ, হাইট হচ্ছে 1.5, এটা দিয়ে করে ফেলেন। ওকে, দেবজ্যোতি ভাই, আসলাম ভাই, কোনো প্রশ্ন? আপু করে ফেলেন, দুজনে মিলে একটা করে ফেলেন ঝটপট ঝটপট, টাইম কম। এটা করলে আমরা আরেকটা কাজ করবো, তারপর ছুটি। আপনারা ফাইবার অ্যাকাউন্ট খুলছেন, গিগ আপলোড করছেন, গিগ আপলোড করছেন। গিগ আপলোড করে প্রথম 7 দিন কিন্তু খুব গিগ মার্কেটিং করতে হয়, বিচ করতে হয়। হ্যাঁ, আপনারা দিচ্ছি অফারের কি লিখতে হবে? 9 জন দিচ্ছেন ওই জিনিসই, ওইটা ঠিক ওইটা দেওয়া যাবে না, একটু কপি পেস্ট, একটু এডিট করবেন, একটু এডিট করবেন। যেমন সে চাইছে ক্লিপিং পাথ, আপনি দিয়ে রাখছেন ইমেজ এডিটিং। সে চাইছে ইমেজ রিটাচ, আপনি দিয়ে রাখছেন ইমেজ এডিটিং। এই ধরনের গুলো কি করছেন, যে করছেন কি করছেন আপনি? আচ্ছা করছেন করছেন, এখন যায় আজকে ওগুলাকে এডিট করে, মানে যে ইমেজ রিটাচ চাইছে তাকে ইমেজ রিটাচ ওখানে বলতে হবে। যে ভিজিটিং কার্ড চাইছে তারাও আপনি দিয়ে রাখছেন, এটা তো হবে না, পড়ে দেখতে হবে ক্লায়েন্ট কি চাইছে। ধরেন ক্লায়েন্ট চাইছে ইমেজ রিটাচ, 10 ইমেজ রিটাচ, তখন 10 ফটো ইমেজ রিটাচ এভাবে ধরেন চাইছে। তখন আপনি ওইখানে ওই কাস্টম করে আপনি দেখবেন যে কোন জায়গার কোন জিনিসটা বাদ দিয়ে 10 ফটো ইমেজ রিটাচ এরকম আমি লিখবো। ও যা চাইছে ওই জিনিসটা ওইখানে লিখতে পারো, বুঝলেন? হুম, ছবি তুলে মেসেজ, ছবি তুলে মেসেজ দিয়ে লিখে দেবেন এখানে কি অবস্থা।
Easy boxing. Hasne kala choose karo nahi. This is confusion. যদি এরকম প্রবলেম হয় ওখান থেকে You can read photos, interaction, placing a trace on the body, this particular. As the master is actually running the ground, she now has so many photos are happening like customers and they very important. Very important. The photos from the places are high quality. Size of the places are for the customer. Who is subscribed to the work that who is trying to work for a longer period of time. Already used already visual like character visual motion এই visual motionটা আগে আমরা করি এই পাঁচ প্রথম চারটা visual motion এই জন্য করে আপনারা দেখাবেন লেখাটা কপি করেন গুগল কি করে গুগল কি আছে গুগল কি ইউজ করেন নোট টাইপ নোট এখানে ইউজ করে রাখেন তারপরে নামটা লিখুন নাম লিখে জাস্ট নাম হচ্ছে এই সাইড নামটা এই কিওয়ার্ড বাদ এটা বলে বাদ এটা পাওয়া যাবে इससे कियर कोड प्लस उसके कियर कोड मेकिंग कियर कोड सिंबल করতে চাও দেখেন আমার কাজ ঠিক আছে সাধারণ লাইন ঠিক আছে সুন্দর করে আমার যে আমি করছি এটা বেশি তাহলে আবার এই ভাবে
বিষয়গুলো আমি নিয়ে যাই। ওকে, এটা পাশে 40 গুণ 30 মিটার করে দিই। আচ্ছা এর উপর চলো সেকেন্ডের মধ্যে মানুষের এই হবে তাহলে আপনি কি করবেন একটা এইটার জন্য এই মেসেজগুলো ইমেজ ইনসার্টের জন্য ইমেজ ক্রিয়েটিং দ্বারা স্টোর করতে লাইন আছে আপনি পড়েছেন না আমি এর বলেন তারপরে তারপরে আছে কিসের বি কিসের জন্য এই কিসের জন্য ছিল আপনি স্যার কি ক্লাস
মোবাইলে দেখবেন না কিসের দেখবেন এই আপু আপনার ফোনটা দেখো তো বাইরে রিকোয়েস্ট আছে কিনা দেখো তো এখন আছে এটা পুরো এখন 235 ছাড়াইছি বুঝে পড়লাম না এই যে আপনি পেয়েছেন এটা মিলনটা এটা আপনি যে আমি যেটা পাঠালাম 4-7-8 আপনি পেয়েছেন এখন ইয়ে করি আপনারা ইয়ে করি কি বলেন আমি যেটা কপি লেখা এটা কপি করব এটা একটা বাইরে রিকোয়েস্ট আসছে ঠিক আছে কই থেকে আসছে এটা হলো প্রোফাইল ঠিক আছে প্রোফাইল তো বাইরে রিকোয়েস্ট করে অপশন আছে যেটা আমরা কম্পিউটারের মধ্যে মোরের পাশে পাঠাই মোরের মধ্যে যারপর এই লোকটা বাইরে রিকোয়েস্ট আসছে এই লোকটা টাকা দিয়ে পোস্ট করছে 246 জন সে পর্যন্ত টাকা দিচ্ছে বুঝতে পারছেন 250 টাকা তার মধ্যে 250 নাম্বার 251 নম্বরে যে আপনি লিখলেন যে আমি আপনার কাজটা করে দিতে চাই তো আপনি কি আপনার আগে থেকে কপি করে রাখতে হবে লিখতে চাই ঠিক আছে হ্যালো ডিয়ার আইফোন আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্টস ফ্রম দ্য ডেসক্রিপশন গিভেন বাই ইউ ঠিক আছে এগুলো সব কি সার্টিফিকেট কোড রেডি করে রাখতে হয় এগুলো হ্যাঁ যখন ওই সবার কাছে আসে ঠিক আছে এরকম কিছু না করে রেখে সে বাজেট বলছে কয়টা দাম 40 আপনি দিলেন 20 সে 40 বলছে আপনি দিলেন 30 ডেলিভারি টাইম সে দিয়েছে 2 দিন আপনি দিলেন 1 দিন তাহলে 40 টাকা দিয়ে আপনি কাজ করেন সমস্যা আছে না এরপরে রিভিশন দিব না আমি নিজে এরপরে সুন্দর করে সবকিছু আসবে আসার পরে এগুলো বুঝতে পারছেন তাইলে আমরা এই যে আপনি বাকি কি পাঠিয়েছি দিদি কি বাই আমি বিশাল বড় কত টাকা সাপোর্ট করি কাজ দেখছেন আপনি কি কাজ 100 থেকে 120 টাইম 100 থেকে 120 টাইম 5000 দিবেন তাহলে আমরা দিলে হয়ে গেল না এই যে 286 জন দিয়েছে 286 জন দিয়েছে তাহলে আপনি আছেন আমি আছি আমার স্যারস বুঝতে পারছেন কাজটা পাবে কে বলেন এই জন্য হচ্ছে মার্কেট প্লেস কম্পিটিশন বুঝতে পারছেন ডিসক্রিপশন রেডি করে রাখতে যাতে সবসময় ঠিক থাকে United Zero to declare. Something that is inspired. Our music yes. Good over. আচ্ছা ভাই এই সময় ব্রাইটনেস কম করার কি ব্রাইটনেস টু বুঝতে পারি ক্লিন মাস করে ব্রাইটনেস হয়েছে যে শেপের মধ্যে বসে সেই শেপটা কেমন ছিল কিছু দেরি হয়েছিল কেমন ফিনিশটা clase de la cabo, ডিজাইন ও লাঞ্জি das fica camarada. শেপের মধ্যে
কালারের জন্য আপনি যে কালার দিয়েছিলেন ওই কালারটা দিয়েছিলেন সিলভার কালার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আপনাদের বাসায় কাজ হচ্ছে আইডি কার্ড করে নিয়ে আসা 5টা করে আইডি কার্ড পারবেন? স্কুল অফিসের 5টা করে আইডি কার্ড, ঠিক আছে? আর সামনের ক্লাসে আমরা ফাইবার গিগ নিয়ে আরো আলোচনা করব। ওকে, আজকে তাহলে কি শিখছেন? আমরা লোগো নিয়ে কি লোগো আপনারা জাস্ট প্রজেক্ট করেন না, গতদিন তো লোগো করেন নাই তাই না? তাহলে সামনের ক্লাসে লোগো আর হচ্ছে 5টা আইডি কার্ড করা তো সোজা, একটা করলে তো 5টা করা যায় তাই না? আইডি কার্ড ভিজিটিং কার্ড এগুলো তো ছোটবেলার পড়াশোনা। আপনারা তো সামনের ক্লাসে 5টা আইডি কার্ড আর যে লোগোগুলো দেওয়া হয়েছিল 5টা লোগো 5টা আইডি কার্ড। ওকে, এই জন্য করবেন। হ্যাঁ হ্যাঁ, না পারলে গ্রুপে ছবি তুলে জিজ্ঞেস করবেন, তাহলে হেল্প করবো না। তাই কেউ দেয় না, আপনি রিপ্লাই দেন না, আমাকে মেনশন করবেন। কেউ যদি না দেয় আমাকে মেনশন করবেন। পেন টুল দিয়ে একটা ফোল্ডার টুল দিয়ে লক করে ব্যাক করে এভাবে কাজ করতে হবে। পেন টুল দিয়ে, হ্যাঁ সবাই সিম্পলি দেখবে, কে দেয় না নিচে পারলে